বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো দুই ডাক্তারের হাতের নিপুণ কারুকাজ। আর এটা আমার ভাগ্নি জামাই তৌলিদ করেছে। কোরআন শরীফ, তারপর জায়নামাজ এগুলো রাখার জন্য একটা তাক টাইপের এত সুন্দর করেছে, জিনিসটা কাছের থেকে দেখলে ভালোভাবে বোঝা যায়। তাছাড়া আরও অনেক কিছু বানিয়েছে, সব কিছু অবশ্য ভিডিও করা হয়নি। আরেকটা আমার ভাগ্নির জন্য হ্যান্ডব্যাগ বানিয়েছে এইরকমভাবে, ওটা দেখতেও অনেক সুন্দর। তবে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কারণ এখানে সুন্দরভাবে কোরআন শরীফ রাখা যায়, আবার জায়নামাজ রাখা যায়। আর এইটা করেছে আমার ভাগ্নি স্বর্ণা, এটাও সুতা দিয়ে তৈরি করেছে। আর ওদের ঘরের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখলে দেখা যায় যে সব কিছুর মধ্যে মোটামুটি হাতের কাজ আছে। তবে সব কিছু ভিডিও করতে ভুলে গেছি। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কাচের একটা বয়ামের সঙ্গে ছোট্ট ছোট্ট পাথর ছেদ করেছে আঠা দিয়ে, তারপরে রং করেছে এত সুন্দর। সেটা অবশ্য ভিডিও করা হয় নাই। তবে যা কিছু ঘরের সব কিছুর মধ্যে ওদের হাতের কোনো না কোনোভাবে স্পর্শ আছে। আর ভাগ্নি জামাই অনেক সুন্দর ব্যাগ বানায়, বা এটা সেটা ফুল বাগান, ছাদ বাগান, বারান্দায় বাগান এগুলো নিয়ে ব্যস্ত। আর ভাগ্নি হচ্ছে ড্রয়িংয়ে পাকা, সে সুন্দর আর্ট করেছে, সেটাও দেখাবো। তবে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর এই যে ভাগ্নি জামার কাজ, সকাল সকাল ফুল তুলে নিয়ে এসে রাখা। আর এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট, এগুলোর মধ্যে এই যে ড্রয়িং করে আবার ওয়ালের সঙ্গে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে। এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, বাইরে থেকে দেখে বোঝা যায় না এগুলো ওয়ান টাইম প্লেট। যাই হোক, প্রত্যেকটা জিনিস। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা ভিডিও করতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্লাসের যে ঢাকনা, মাটির ঢাকনা, সেটা সুন্দর করে তার মধ্যে আবার কারুকাজ করা। আর এই যে এটা হচ্ছে পাথর, এই পাথরের মধ্যে আবার ড্রয়িং করেছে। এগুলো হচ্ছে একটু বড় টাইপের পাথর, এগুলোর মধ্যে আমার ভাগ্নি ড্রয়িং করেছে। আরেকটা ছিল, সেটা বললাম যে কাচের গ্লাসের সাথে ছোট্ট ছোট্ট পাথর আঠা দিয়ে লাগিয়েছে। আর এগুলো হচ্ছে ওয়ালে পেন্ট করেছে। এটা হচ্ছে এগুলো স্বর্ণার কাজ। আর স্বর্ণা হচ্ছে আর্ট করতে খুব ভালো পারে। আর ওর হাজব্যান্ডের শখ সেগুলো সুন্দর করে বাঁধিয়ে নিয়ে রাখা, ঘরে টানিয়ে রাখা। যাই হোক, দুজন ভালোই, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সারা জীবন এরকম সুখে শান্তিতে থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।